কয়লার আগুনে লাল হয়ে ওঠা হাঁড়ি আর তার ভেতর থেকে ভেসে আসে মুড়ি ভাজার গন্ধ। একসময় বাংলার গ্রামাঞ্চলের হাটবাজার মানেই ছিল এই দৃশ্য। সকালের নাশতায়, বিকেলের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে হাতে ভাজা মুড়ি ছিল অপরিহার্য। কিন্তু এখন মেশিনে ভাজা মুড়ির ভিড়ে দিন দিন হারিয়ে যাচ্ছে হাতে ভাজা মুড়ি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। শহর তো বটেই, এখন গ্রামেও আর আগের মতো দেখা মেলে না এই ঐতিহ্যের। হাতে ভাজা মুড়ি শুধু স্বাদের দিক থেকে নয়, স্বাস্থ্যগত দিক থেকেও ছিল উৎকৃষ্ট। এমন ঐতিহ্যকে বাঁচানোর তাগিদ স্থানীয়দের। একটা সময় আমরা দেখতাম যে শীতের মৌসুমে প্রচুর পরিমাণে আমাদের মা চাচিরা হাতে মুড়ি ভাজতো, কিন্তু এটি এখন অনেকটাই হারিয়ে গিয়েছে কালের বিবর্তনে। আমরা চাই যে গ্রামীণ ঐতিহ্যের এবং ইতিহাসের একটি অংশ হাতে ভাজা মুড়ি, এই মুড়ি আবার পুনরায় চালু হোক। মুড়ি ভাজার কারিগররা জানান, একসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলত মুড়ি ভাজার কাজ। চাহিদা ও ভালো দাম পাওয়ায় পেশা হিসেবে বেছে নিয়েছিলেন মালারানী সাহা। তবে কালের বিবর্তনে আধুনিক যন্ত্রপাতির ভিড়ে একেবারেই হারিয়ে গেছে ভাজা মুড়ির চাহিদা। আগে তো মুড়ি অনেকগুলো চলছে, এখন তো মুড়ি কইতে গেলে হেরাম চলেও না, বেচা কিনেও নাই। এখন মনে করেন 12টা 1টা তামাই মুড়ি ভাজি, আগে তো ভাজি সকাল সন্ধ্যা তামাই তো মুড়ি ভাজি। এখন তো হ্যাঁ নাই, মনে করেন মেশিনের মুড়ি আইয়ে গেছে। মেশিনের মুড়ি এখন চলে বেশি, আর হাতে ভাজা মুড়ি তেমন চলে না। 20 বছর ধরে হাতে মুড়ি ভেজে বিক্রি করছেন মালারানী। এখন তার সংসার চলছে কোনো মতে। একসময় দিনে 80 কেজি চালের মুড়ি ভাজতেন, সেই টাকাতেই সংসার চলত। প্যাকেটের মুড়ি বেশ সস্তা, ঝামেলাও কম। কষ্টের ভাজা মুড়ি নিতে আর কেউ আসে না বলে আক্ষেপ করেন মালারানী। মেশিনের মুড়িতে কোনো স্বাদ নেই, এবারও মেশিনের মুড়ি চলে বেশি চলে, কিন্তু মুড়িটা নরম লাগে কোনাই জন্য। আমার বিয়ের বয়স হইতেই আমি এই মুড়ি ভেজা, বিয়ে তো কাল আগে ভাজছি, কিন্তু এখন ভাজে বিয়ে হইতে মনে করেন 19-20 বছরের বেশি হয়েছে। হাতে ভাজা মুড়ির দাম তুলনামূলক বেশি থাকায় ক্রেতারা মেশিনে ভাজা মুড়ির দিকে ঝুঁকছেন বলে মনে করছেন কুয়াকাটার স্থানীয় ব্যবসায়ীরা। মূলত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে দেশি মুড়ি, কারণ 150 টাকা 140 টাকা 1 কেজি দেশি মুড়ি মানুষের এখন কিনতে কষ্ট হয়। এই জন্যই এখন চিকন মুড়ি বেশি চলে, কারণ 80 টাকা 90 টাকা এর কেজি। এই জন্য মানুষ আগে যারা দেশি মুড়ি কিনতে, এখনো তারা মানে দাম বেশির কারণে, ক্রয় ক্ষমতার বাহিরের কারণে এই চিকন মুড়ি কম দামে নেয়। স্থানীয়রা জানায়, হাতে ভাজা মুড়ির স্বাদই শুধু আলাদা নয়, বরং এতে কোনো রাসায়নিক ব্যবহার না করায় ক্ষতি হয় কম, সহজে হজম হয়, শরীরের জন্য বেশ উপকারী। অথচ আধুনিকতার দাপটে এই ঐতিহ্য প্রায় বিলীনের পথে। হাতে ভাজা মুড়িটি একেবারেই রাসায়নিক মুক্ত, কোনো ভেজাল নাই। তবে এই মুড়িটার স্বাদেও অতুলনীয়, সহজে হজম হয়। তবে দিনে দিনে মুড়িটি হারিয়ে যাচ্ছে। সংস্কৃতিবিদরা মনে করেন, এ শুধু একটি খাবার নয়, গ্রামীণ জীবনের অংশবিশেষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য রক্ষা করা জরুরি। স্থানীয় পর্যায়ে উদ্যোগ না নিলে হয়তো একদিন হাতে ভাজা মুড়ি থাকবে শুধু স্মৃতির পাতায় কিংবা ইতিহাসের বইয়ে। হাতে ভাজা মুড়িটা একটি ঐতিহ্যবাহী খাবার। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বলতে চাচ্ছি যে এই ঐতিহ্যবাহী যেই সব খাবারগুলো রয়েছে, মুড়ির মতো আস্তে আস্তে সব খাবারগুলো বিলীন হয়ে যাচ্ছে। তো সরকার যদি এর পিছনে ভর্তুক দিতে হয়, ভর্তুক দিয়ে হলেও এইসব খাবারগুলো যদি উদ্যোগ নিয়ে আবার চালু করা হয়, তাহা হইলে আমার মনে হয় ঐতিহ্য এই খাবারগুলো আবার সবাই খেতে পারবে। স্থানীয় খাবারের ঐতিহ্য রক্ষায় উদ্যোগ নিতে হবে, না হলে হাতে ভাজা মুড়ির মতো ঐতিহ্যবাহী খাদ্য ক্রমেই হারিয়ে যাবে স্মৃতির আঁধারে। সাইদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।